মানে এত ছোটবেলায় কাজটা শুরু করেছিলাম তখন আসলে আমি বুঝতাম না যে ইন্ডাস্ট্রিতে কাজ করাটা আসলে কি, বা এখানে কাজ করতে গেলে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা জানতে হয়, শিখতে হয়। মানে আমরা আসলে যতটা ইজি ভাবে ব্যাপারগুলো আসলে অতটা ইজি না। তারা বুঝে গেছে যে না, ও আসলে এটাই করতে চায়। তোমার সিনেমা প্রথমেই বড় পরিসরের একটা সিনেমা, বেশ বড়। এই শুরুতে দেখা যাচ্ছে সবাই স্ট্রাগল করে, ছোট ছোট সিনেমাগুলো করে, কিন্তু জাজ মাল্টিমিডিয়া এবং বড় সিনেমা, এটা পাওয়ার পরে কেমন লেগেছে? বা কখনো স্ট্রাগলটা কি ফিল করেছো যে একটা স্ট্রাগল বলতে কিছু আছে? অনেস্টলি বলি, আমি ওই সময়টা একদমই ফিল করিনি। শুধু ওই সময়টা না, ওই সময়টার পরেও আমি এটা ফিল করিনি। এখনো না? এখন করি সেটা। এবং আমার সেকেন্ড জার্নিটা আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক শিখতে হয়, অনেক জানতে হয়। এবং আসলে আমার মনে হয় আমার সেকেন্ড জার্নিটাই আমার আসলে কাজের সেকেন্ড জার্নি। কেন বলছো সেকেন্ড জার্নিটা? এই কারণে বলছি, কারণ প্রথম আমি যখন কাজটা শুরু করি 17-র দিকে, ওটা প্রথম সিনেমার পরে কিন্তু আমার বেশ কয়েকটা সিনেমার অ্যানাউন্সমেন্ট ছিল। অগ্নি-3, পোড়ামন 2, তারপর ককপিট দেবের সাথে, এগুলো সব ফেলে রেখে আমি বাসায় ফাইনালি আমাকে আবার বাসায় ব্যাক করতে হয়, কারণ আমাদের ফ্যামিলি অনেক ঝামেলা করছিল এই সময়। এবং আমি আমার আম্মু 28 দিন শুটিং করে বাসায় চলে যাই। দেন যেটা হয় যে আমি প্রায় অলমোস্ট 1-2 বছর কাজ করতে পারিনি। এবং মজার ব্যাপার হচ্ছে তখন করোনা শুরু হয়, যার কারণে আমরা কাজে মানে মানুষ না নোটিস করতে পারে না। মানুষ ভাবছে যে করোনার জন্য কাজ করছি না, বাট বেসিক্যালি আমাকে আসলে কাজ করতে দিচ্ছিল না সময়টা। তো দেন সবকিছু শেষ হলো। শেষ হওয়ার পরে আমার সেকেন্ড টাইম যখন আমি একদম স্থির করে ফেললাম, আমার ফ্যামিলি বুঝে গেছে যে না, এই মেয়েটাকে আসলে এই কাজ ছাড়া অন্য কিছু পসিবলই না। অবাধ্য ছিলাম না। আমি তাদেরকে খুব সুন্দর করেই কনভিন্স করছি। আমি কখনোই খুব শান্তশিষ্ট এবং লক্ষ্মী বাচ্চা, সো আমি তাদেরকে সুন্দর করে কনভিন্স করছি এবং তারা বুঝে গেছে যে না, ও আসলে এটাই করতে চায়। এন্ড দেন আমি থিয়েটার শুরু করি। আমি প্রাচ্যনাটে একদম শুরু থেকে মানে ওই সময়টাতে আমাকে অনেকেই বলেছে যে তুমি সিনেমা করছো, তুমি নাটক করলে তোমাকে অনেকে ভাবে তুমি কাজের কল পাচ্ছ না, বাট একদমই এটা মিথ্যা। আমার কাছে এনাফ কল ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে মানে এত ছোটবেলায় কাজটা শুরু করেছিলাম তখন আসলে আমি বুঝতাম না যে ইন্ডাস্ট্রিতে কাজ করাটা আসলে কি, বা এখানে কাজ করতে গেলে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা জানতে হয়, শিখতে হয়। মানে আমরা আসলে যতটা ইজি ভাবে ব্যাপারগুলো আসলে অতটা ইজি না। তো ওই জায়গাটা থেকে মনে হয়েছিল যে আমাকে আরেকটু জানতে হবে এটা সম্পর্কে। আদারওয়াইজ আমি যাদের সাথে এখানে কম্পিটিশন করতে আসবো প্রত্যেকে অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি কোয়ালিটি নিয়ে এখানে আসছে। এই মানে সুবোধটা অনেকের হয় না। এইটাই তোমার হয়েছে অনেক বড় একটা ব্যাপার। কিন্তু তুমি বলছিলে যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলে, তারপর তোমরা সিনেমা করলে 3-4 মাস। 3 মাস না, 1 মাসের কম ছিল, 28 ডেজ। ওকে, 28 ডেজ তুমি যখন শুটিং করলে তোমার আম্মু তোমার সাথে ছিল। এরপর তো বাসায় ব্যাক করলে। এরপর বলো, এরপরে একদমই পড়াশোনা বাসার মধ্যে লকড। মানে বাসায় ঢোকার সময় মারটার খাওয়া? না না না, তারাই তো আসলে আমাদেরকে নিয়ে যায়। মানে তারাই আসলে যখন আচ্ছা করে ফেলছোই, রাখতেই তো পারলাম না তোমাকে ধরে, ঠিক আছে এখন বাদ দাও, যেটা করছো শখ পূরণ হয়ে গেছে, এখন বাসায় চলো মা। ওকে, সো ব্যাপারটা এটা ছিল। আচ্ছা।